আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের দিনটা ছিল আরেকটা সুন্দর শুভ্র একদম ঝলমলে একটা দিন। এরকম দিন দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সামারে যদি এরকম ডে হয় তাহলে মনে হয় যে আজকের দিনটা সুন্দর যাবে বা একটা ফুরফুরে দিন ইনশাল্লাহ পার করতে যাচ্ছি, এরকমটা মনে হয়। আর যখনই মেঘলা বৃষ্টি আর একদম কেমন যেন গ্লুমি ওয়েদার, এগুলো দেখলে মনটা অটোমেটিকলি ডিপ্রেশনে চলে যায়। তো এখানে আজকে সেরার একটা পরোটা ছেঁকছি। এটা নতুন একটা প্যাকেট। লাস্ট মনে হয় ২-১টা ব্লগের আগের ব্লগে আমি এরকম রুটি খেয়েছিলাম। আপুরা জিজ্ঞেস করেছেন যে, আপু তুমি কি এই পরোটাগুলো নিজে বানিয়েছো কিনা? না, আমি এগুলো এরকম কিনে এনেছি। এত মজার পরোটা, আপনারা মাস্ট ট্রাই করবেন। আগে দেখা যেত কাওয়ানের পরোটাই আমরা সবসময় আনতাম, কিন্তু এখন দেখা যায় বাঙালি গ্রোসারি শপে গেলে আমি আমাদের দেশি ব্র্যান্ডের যে পরোটাগুলো সেগুলো এনে এনে ট্রাই করি। তো এইটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের আর কি, খুবই খুবই মজার, একদম পাতলা। আমাদের দেশের হোটেলগুলোতে যেরকম পরোটা পাওয়া যায় ঠিক সেরকমটাই। তো আজকে কিন্তু এখানে রেডি হয়ে বের হচ্ছি আমার ভাগনার ফেয়ারওয়েল প্লাস গ্র্যাজুয়েশন পার্টি। ও হচ্ছে ডাক্তারি শেষ করলো পড়া, রেজিডেন্সি করবে এখন ইনশাল্লাহ। তো ফেয়ারওয়েলও বলতে পারেন, ও অন্য একটা স্টেটে চলে যাচ্ছে। সবাই দোয়া করবেন। আর ও একসাথে এত সুন্দর করে থটফুল একটা পার্টির প্ল্যান করেছে, যেখানে কিনা এই বছরে যারা যারা সবাই গ্র্যাজুয়েট করেছে তাদেরকে নিয়ে এই পার্টিটা করতে চাচ্ছিল বেসিকলি। তো রাহি, পরে আমার আরও ভাতিজা, তারপরে ফালাককেও ইনক্লুড করা হয়েছে যেহেতু ও প্রি স্কুল গ্র্যাজুয়েশন করেছে। তো যত বাচ্চা আর কি যেইটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের সবারই একটা স্পেশাল নাম ধরে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, যেটা কিনা আমি মনে করেছি খুবই থটফুল একটা জিনিস ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে কিন্তু অনেক ডাক্তার আর ইঞ্জিনিয়ার, আমার ইনল সাইডের বেশিরভাগই দেখা যায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার। তো আমি বলি আমাদের পরিবারে, আমি মনে হয় আগেও শেয়ার করেছিলাম যে অসুখ হলে সব ধরনের ফেসিলিটিস পাওয়া যাবে। ডাক্তার আছে, নার্স আছে, ফিজিক্যাল থেরাপিস্ট আছে, তারপরে এখন চোখের ডাক্তার একজন হবে ও ইনশাল্লাহ, চোখের জন্য অপথ্যালমোলজিস্ট এটা নিয়ে পড়তে চাচ্ছে। তারপরে সার্জন আছে, যেইটা দরকার আর কি সবই। অ্যানেস্থেজিওলজিস্ট আছে, ফার্মাসিস্ট আছে বা ইঞ্জিনিয়ারিং দিক দিকে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেন বা আলহামদুলিল্লাহ বেশিরভাগই দেখা যায় যে মেডিকেল ফিল্ড নয়তো বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড, এই দুইটা ফিল্ডেই আর কি আমাদের সবার বিচরণ। তো দোয়া করবেন সবাই, সব গ্র্যাজুয়েটদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওদের ভবিষ্যৎ সুন্দর করে দেন আর মানুষের মতো মানুষ বানান। শুধু পড়াশোনা করলে যে সাকসেসফুল লাইফে হয়ে যায় এটা কিন্তু না, সব দিক থেকে দেশের বাইরে আসলে মানুষ হওয়া এটাই হচ্ছে বড় জিনিস। Oh, Falak Origin. Okay, now we're just gonna cut it off at the তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কাটিয়ে তারপরে আমরা পরে আরেকটা জায়গায় বেড়াতে চলে গিয়েছিলাম। আরেকটা ভাতিজির গ্র্যাজুয়েশন পার্টি ছিল, ছোট বাচ্চা, ওর প্রি স্কুল শেষ করেছিল। তো একই দিনে দুইটা পার্টি। তো এখন আমি বের হচ্ছে আমার অর্থোডন্টিস্টের কাছে। আজকে আমার ব্রেস লাগানোর পার্টটা আপনাদের সাথে আসলে আমার শেয়ার করা হয়নি। ভাবলাম যেহেতু এটা আমার লাইফেরই একটা অংশ, তো আপনাদের সাথে শেয়ার করি। আর চাচ্ছিলাম যে বিফোর অ্যান্ড আফটারের জন্য আমার ভিডিওতে একটা ডকুমেন্ট হিসেবে এটা থাকবে। আমার সব থেকে কষ্টের পার্ট হলো খোলা লাগানো। এটা ক্লিপ লাগিয়ে দিয়েছে। নর্মাল ব্রেসগুলোতে তো দাঁতের মধ্যে ইয়ে থাকে, লাইক ব্র্যাকেটের মতো কিরকম ডট ডট থাকে, ওইটাতে তার দিয়ে দেয়। এটা হচ্ছে পুরাটা একটা ডেঞ্চারের মতো, এটা কাস্টম মেড করে দিয়েছে। এত পেইনফুল আল্লাহ, পেইনফুল না আর কি, খুলতে সময় মনে হয় যে দাঁত সব খুলে আসছে এরকম। সো এইটা এভরি 2 উইকস চেঞ্জ করতে হবে। যার দাঁত কিন্তু এত বাঁকা তেরা না, জাস্ট একটু টাইনি বেট। এখন 24/7 এটা পড়তে হবে আর খাওয়ার সময় শুধু খুলে খেতে হবে। বলেছে ফার্স্ট 2 ডেজ ইউজ টু হতে সময় লাগবে, পরে ঠিক হয়ে যাবে। তো এটাই ভালো লাগছে যে বোঝা যাচ্ছে না আমার, নয়তো বা বাচ্চাদের মতো ব্রেস দেখা যেত।
এটা ছিল বিকেলবেলা। আমার একটা ফ্রেন্ড আসবে বাসায়। আজকে আদিয়ানের বাবা বাস্কেটবল খেলতে চলে গিয়েছেন আর আমিও বাচ্চাদেরকে নিয়ে বাসায় আছি। তো ওকে বললাম যে ওর বাচ্চাদেরকে নিয়ে চলে আসার জন্য বিকেলে একসাথে বসে বাইরে চা খাবো প্লাস একটু হাঁটতে বের হব। তো এখানে ওয়াটারমেলন ছিল ঘরে, ভাবলাম এই গরমের মধ্যে একটু ওয়াটারমেলনের শরবত করে নেই বা জুস করে নেই। কিছুই করিনি, জাস্ট একটু চিনি দিয়েছি, ওয়াটারমেলন দিয়েছি আর পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চেয়েছিলাম একটু বিট লবণ দিতে, পরে ভাবলাম যদি টেস্ট ভালো না আসে, আর বিট লবণের ফ্লেভার কিন্তু সবার ভালো লাগে না। পরে আমি রুয়াবজাও অ্যাড করেছি, রুয়াবজা অ্যাড করাতে আর একটু ডিফারেন্ট হয়েছে, ভালোই লেগেছে খেতে। তবে আসলে এক একজনের টেস্ট বাড এক এক রকম, অনেকের আবার রুয়াবজা পছন্দ না। তো এই তো এখন আমি বাইরে পেটিও সেটটা ঠিক করে নিয়েছি, মানে কুশনগুলো বের করে নিয়েছি। তো এইটা যখনই দেখেন আপুরা, বিশেষ করে দেশ থেকে যারা দেখেন, জিজ্ঞেস করেন যে আপু বৃষ্টিতে ভিজলে কি এগুলো কোনো ক্ষতি হয় না বা মেনটেনেন্স কিভাবে করো? তো এই তো আপু আমাদের আসলে 2টা বক্স আছে কুশন রাখার জন্য। তো ওইগুলোর ভেতরেই থাকে, আর যখন আমরা মানে বসি তখন বের করে বসি, আবার বসা শেষ হয়ে গেলে মানে রেখে দিই ভেতরে। আর যদি ভুলে কখনো বাইরে থেকেও যায় কোনো সমস্যা হয় না, কারণ এই মেটেরিয়ালটা এরকম ওরা বানিয়ে দিয়েছে যাতে বৃষ্টি রোদ যে কোনো কিছুতে এটা নষ্ট না হয়। মনে করেন আপনি যদি একদম রাফ ইউজও করেন 4-5 বছর অনায়াসে এটা ভালো থাকবে। তারপরও সুন্দর করে যে কোনো জিনিস যত্ন করে রাখলে তো এটা আরও লম্বা সময় ভালো থাকে। আর এই তো, আর ফার্নিচারের যে মেটেরিয়াল সেটাও কিন্তু আউটডোরের জন্য বানানো হয়েছে প্লাস্টিকের, প্লাস নিচে যে আমার এরিয়া রাগটা দিয়েছি সেটাও আউটডোর কার্পেট বা এরিয়া রাগ বলা যায়, একদম ওই যে প্লাস্টিকের যে ফাইবারে বা স্ট্র ওই টাইপের আর কি। তো এখন হচ্ছে আমি একটু স্ন্যাক্স রেডি করছি। এই নারিকেলের পুরিগুলো বাঙালি স্টোর থেকে আনা, এটাও আমার একটা ফ্রেন্ড আমাকে রেকমেন্ড করেছিল, বলেছিল যে এটা ট্রাই করার জন্য, আর খুবই মজার। তো আদিয়ানের বাবা ওই দিন বাঙালি স্টোরে গিয়েছেন আর আমি বললাম যে এটা নিয়ে আসার জন্য একসাথে, কারণ নারিকেলের পপ বা যে পুলি পিঠা সেটা কিন্তু বানানো অনেক কষ্টের, আমার কাছে কষ্ট লাগে অ্যাটলিস্ট একটা একটা করে বানানো, আর মানে সময় লাগে। খেতে তো মজাই লাগে কিন্তু বানানো তো কষ্ট। তো এই জন্য ভাবলাম রেডিমেড ট্রাই করে দেখি, যদি মজা হয়। আসলে এটা মজার, আপনারা ট্রাই করতে পারেন, যে কোনো বাঙালি গ্রোসারি শপে এগুলো এখন পাওয়া যাচ্ছে। নতুন যে কোনো কিছুই বের হলে দেখা যায় যে একটা মানে সবগুলো স্টোরে দেখা যায় এগুলো আসে, মনে হয় দোকানে সাপ্লাই দেয় যে সে একসাথে সাপ্লাই করে সব কিছু। তো এখানে আমি একটু টার্কিশ টিও বানিয়ে নিয়েছি, কারণ এই গরমের মধ্যে দুধ চা আবার খেতে ভালো লাগে না, আর ও দুধ চা তেমন একটা পছন্দ করে না। তো বললাম যে এরকম ব্ল্যাক টি খাবে কিনা, বললো আচ্ছা ঠিক আছে। তো আমরা বাইরে বসে চা কফি খেলাম, একটু স্ন্যাক্স খেলাম, গল্প টল্প করে তারপরে এখন আমরা হাঁটতে বের হয়েছি। আর আপনাদের সাথে এই চেরি গাছের মনে হয় লাস্ট ভিডিও, আর পরে শেয়ার করা হবে না, কারণ চেরি এত স্বল্প সময় থাকে। পরে ভেবেছিলাম একবার যাব গিয়ে পেরে নিয়ে আসবো, পরে আমাদের সময় আর সব কিছু মিলিয়ে আসলে হয়নি। গাছটা একদম এখন খালি হয়ে গিয়েছে। তো এখনই আর কি একদম ফাইনাল যা খাওয়ার আমরা খেয়ে তারপরে বাসায় নিয়ে যাব। আসলে চেরি গাছটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের, এত বড় মনে হয় যে আমাদের দেশে আম গাছ যেরকম ঠিক সেরকমটাই। তো আজকেও কিন্তু ওর যে মালিক আর কি গাছের, ও বের হয়েছে পাড়ার জন্য। তো ওকে জিজ্ঞেস করে আমরা খেলাম, তারপরে লাস্টের দিকে পেরেও নিয়ে এসেছি। এখন আরও কত দূর যাওয়ার পরে দেখলাম এখানে তুত ফল, যেটা কিনা আমার ছোটোবেলার খুবই মেমোরেবল একটা ফল। এই ফল খেয়ে যে কত ড্রেস নষ্ট করেছি তার হিসেব নেই, আর কত বকা খেয়েছি। কারণ এই ড্রেসের মধ্যে মনে করেন যে সাদা সাদা বা যে কোনো সুন্দর ড্রেসের মধ্যে কিন্তু এই ধরনের ফলের দাগ লাগলে উঠানো দেশে খুব কষ্টসাধ্য ছিল। আর আমাদের পাশের বাসায় আমরা দাদি ডাকতাম, একজন দাদি ছিলেন, তো দাদির বাসায় এরকম বড় তুত গাছ ছিল। তো আমি আর বুসরা মিলেই আমরা গিয়ে দেখা যেত তুত ফল পেড়ে খেতাম। হায় রে, সেই দিনগুলো এত মজা লাগতো তুতের গাছ থেকে তুত পেড়ে খাওয়া। আজকে আমি পুরো নস্টালজিক হয়ে গিয়েছিলাম, আমি তো বাচ্চাদের মতো ফ্লোর থেকে মানে মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলাম এরকম। আর এই গাছ থেকে সব ঝরে পড়ে যাচ্ছিল, উপরে উঠারও কোনো চান্স নেই, একদম উপরের দিকে গাছ। তো এই যে আমি বেশ কয়েকটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছি, ভাবলাম বাসায় নিয়ে ওয়াশ করে তারপরে খাবো। আর আসার সময় চেরি ফলও কিছু পেরে নিয়ে আসলাম, আর নেইবারকে বললাম যে তোমাকে ধন্যবাদ। আর আমিও একটা হাদিস ওর সাথে শেয়ার করলাম, বললাম যে আমাদের রিলিজিয়নে এরকম গাছের যদি কেউ ফলের গাছ লাগায় আর পথচারী কেউ খেয়ে যায়, তাহলে এটার জন্য তুমি রিওয়ার্ড পাবে, মানে এটা একটা সাদগা হয়ে যায়। তো এটা শুনে খুব খুশি হয়ে গিয়েছে, বললো তাই নাকি? আমি বললাম হ্যাঁ। তো আসলেই
ফলের গাছ লাগিয়ে এরকম খাওয়ানো আর একটা সোয়াবের কাজ। ওরা তো বললাম যেটা ওরা খায়ও না, কেয়ারও করে না, বলছে যে এই গাছটা এমনিতেই ঝরে পড়ে যাবে, নিচে যেগুলো ছিল সেগুলোই ওরা খাচ্ছিল। তো আজকে হচ্ছে অ্যানাদার ডে। আমি কয়েকদিনও ক্লিপ আসলে একসাথে লাগিয়ে দিয়েছি, এত গরম পড়েছে আমাদের। ওই দিন প্রায় 100 ডিগ্রি ফারেনহাইট ছিল। তো আমরা স্প্রিংকলার অন করে দিয়েছি বাচ্চাদেরকে। আর এখানে ওয়াটার বেলুন এগুলো বের করেছে আদিয়ান, ওরা 3 ভাই বোন মিলে ওয়াটার বেলুন দিয়ে খেলবে, যে বললাম কথা আটকায় আসলে। আর এই তো স্যান্ড দিয়ে প্রথমে খেলেছে, তারপরে ওয়াটার বেলুন দিয়ে। আমার মনে আছে আমার ছোট চাচার বিয়ের সময় আমার ফুপুতো ভাইয়েরা আসলে এরকম ওয়াটার বেলুন নিয়ে গিয়েছিলেন একসাথে করে। তো বাংলাদেশে তো এটা ফার্স্ট টাইম যখন দেখেছিলাম, আমরাও ছোট ছিলাম তখন, মনে হয় আমার বয়স 9 বছর এরকম ছিল। তো দেখে এত এক্সাইটেড হয়েছিলাম যে এটা আবার কি, মানে নতুন একটা জিনিস। তো এখন তো বাচ্চারা দেখি সব সময় খেলে বা ইয়ে করে, মজাই লাগে। তো আজকে 3 ভাই বোন মিলে একসাথে এত সময় ধরে খেলেছে। এখানে 200 কতটার 250টার মতো বেলুন ছিল, ইচ্ছে মতো ওরা খেলেছে এগুলো দিয়ে। তো আদিয়ান বড় ভাই তো এটাও ফিল করছে যে সুন্দর এইরকম টেপের মধ্যে সামনের দিকে লাগিয়ে তারপরে অন করে দিলেই আর কি হয়ে যায়, আর তারপরে অটোমেটিক এই বেলুনগুলো আলাদা হয়ে যায়। ইয়া ফরিজার তো আর ফালাক হেল্প করো বাইরে। এই ওদের খেলা দেখে এত ভালো লাগছিল, একটু রেকর্ড করে রাখলাম। আর এখন ভেতরে চলে এসেছি আর একটু স্ন্যাক্স রেডি করছি। ভাত খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম এই পরোটাগুলো ভাজি। আর এগুলো আমি কোরিয়ান যে গ্রোসারি শপে গিয়েছিলাম এইচ মার্টে, সেখান থেকে নিয়ে এসেছিলাম গ্রিন আনিয়নের পরোটা। আমি পরোটা বলছি, বাট ওরা প্যানকেক লিখে রেখেছে। তো ইনস্ট্রাকশন লেখাই ছিল এখানের মধ্যে, একটু তেল দিয়ে এপিটোপিট করে যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক সেরকমই আর কি। আর এটা পেঁয়াজের পাতা আর কি, স্প্রিং অনিয়ন যেটা, সেটা দেওয়া। আর পরোটাগুলো একটু হেভি ডিউটি ছিল, তো আমি অল্প একটু অলিভ অয়েল দিয়ে এগুলো করছিলাম। খেতে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। যারা কিনা মিশিগানে আছেন বা যে কোনো কোরিয়ান গ্রোসারি শপ আপনাদের পাশে থাকলে এনে ট্রাই করতে পারেন। একদম মনে হয় যে আমরা যেভাবে হেভি করে পরোটা বানাই ঠিক সেরকমটাই আর কি। আর এটা অনেকভাবে খাওয়া যায়, ওরা বিভিন্ন মানে আইডিয়া প্যাকেটের গায়ে লিখে দিয়েছিল। My daughter is keeping me company. She's making jokes, right? Here's the joke. How did mermaid wash her hair in the ocean? আদিয়ানের বাবা ফালাক আজরাকের যে সুইংটা সেটা ফাইনালি হাত দিয়েছেন। নিচের দিকে কিন্তু মাল্চ ফেলা ছিল, তো এই জন্য দেখা যায় বাচ্চারা খেললেই সেখান থেকে যে মাল্চগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, তো সে এখানের মধ্যে যে সিমেন্টের স্ল্যাবগুলো থাকে সেগুলো বসিয়ে দিচ্ছে। গরমের মধ্যে কাজগুলো অনেক আসলে কষ্ট হচ্ছিল, তো ওদেরকে ওয়াটারমেলন খাইয়ে দিচ্ছিলাম। ওর হাত ভরা ছিল, তো ফালাকও আদিয়ানের বাবাকে কোম্পানি দিচ্ছিল। ও হচ্ছে ড্যাডিজ ডটার, মানে বাবা যেদিকে মেয়ে সেদিকেই থাকবে, ও আসতেই চাচ্ছিল না ঘরে। যত সময় ওর বাবা বাইরে কাজ করছিলেন ও তত সময় বাইরে ছিল। তো এখন আমি হটডগ একটু করে নিয়েছি এটার সাথে খাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।